আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা এআই ব্যবহার করে যে কোনো ইমেজ কিভাবে অ্যানিমেট করবেন সেটার সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে। তো আমি এক্ষেত্রে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে সেখানে চলে আসছি। আসার পরে এখানে আপনারা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে লিখবেন GOOGLE গুগল AISTUDIO স্টুডিও। তো এটা লিখে জাস্ট আপনারা সার্চ করলে এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা প্রথম যেটা পেয়ে যাবেন গুগল AI স্টুডিও নামে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই সাইটটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিছুটা সময় নিতে পারে, আপনারা ওয়েট করবেন। তো এরকম আসার পরে আপনারা এখানে 3 লাইন মেনু রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এই অপশনগুলো থেকে আপনারা এখানে সিলেক্ট করবেন জেনারেট মিডিয়া নামে যে অপশনটা রয়েছে, এটার উপরে একটা চাপ দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে ইমেজিয়ান, তারপরে জেমিনি স্পিচ জেনারেটর। তো আপনারা এখানে পেয়ে যাবেন VEO নামে একটা অপশন, জাস্ট এইটার উপরে চাপ দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন, এইরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এখন জাস্ট আপনারা যে ইমেজটা অ্যানিমেট করতে চাচ্ছেন সেটা আপনারা শর্ট ভিডিওর জন্য না বড় ভিডিওর জন্য। তো এটার জন্য সিলেক্ট করে দেওয়ার ক্ষেত্রে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন প্রথমেই নাম্বারস অফ রেজাল্ট, অর্থাৎ আপনারা যে ইমেজটা দিবেন সেটার জন্য কয়টা ভিডিও হবে। তো এখানে আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা করা যাচ্ছে। তো আমি যেহেতু একটাই বানাতে চাচ্ছি তো একটাই দিচ্ছি। আপনারা 2টা দিলে 2টা ভিন্ন রেজাল্ট কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবে। তো এরপরে রয়েছে অ্যাসপেক্ট রেশিও, এখানে 16:9 যেটা হচ্ছে গিয়ে বড় ভিডিওর ক্ষেত্রে, আর 9:16 এটা হচ্ছে গিয়ে ছোটো বা শর্ট ভিডিওর ক্ষেত্রে। তো আমি এখানে এইটাই সিলেক্ট রাখছি 9:16। প্রথমে আসলে 16:9 এটা সিলেক্ট থাকবে, আপনারা শর্ট ভিডিওর জন্য 9:16 এটা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ভিডিও ডিউরেশন। তো এখানে এই খোপের মধ্যে যে অ্যারো চিহ্ন এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা 8 সেকেন্ড, 7 সেকেন্ড, তারপরে 6 সেকেন্ড, 5 সেকেন্ড সিলেক্ট করতে পারছেন। তো আমি এখানে 8 সেকেন্ডে রাখছি। এরপরে আপনারা ফ্রেম রেট, এরপরে রেজুলেশন, এগুলো আপনাদের পছন্দ নেই সিলেক্ট করে নিয়ে জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন জাস্ট আপনাদের আসল কাজটা করতে হবে, যে ইমেজটা অ্যানিমেট করতে চাচ্ছেন সেটা এখানে আনার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপলোড ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে যদি অ্যালাউ দেওয়া না থাকে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনাদের সামনে আপনাদের ব্রাউজ অপশনটা চলে আসবে। এই ব্রাউজে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে যে ইমেজগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। তো আপনারা যে ইমেজটা অ্যানিমেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে অলরেডি কিন্তু ইমেজ তৈরি করা রয়েছে এআই দিয়েই। তো আপনারা যদি চান যে আপনাদের পছন্দ অনুযায়ী এআই দিয়ে ইমেজ তৈরি করবেন তো সেটা কীভাবে তৈরি করা যায় এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো এখানে আমি এই যে এই ফটোটা অ্যানিমেট করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে। ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পরে ইমেজটা এখানে আপলোড হতে থাকবে। তো আপনারা জাস্ট এখানে আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা আপলোড হয়ে গিয়েছে। এখন ডেসক্রাইব ইওর ভিডিও, এখানে আমি লিখে দেব অ্যানিমেট। তো এটা লিখে দেওয়ার পরে এখন জাস্ট এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে প্রথমবারে এটা নাও হতে পারে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জেনারেট হওয়া শুরু হওয়ার পরেও ফেল টু জেনারেট ভিডিও কোটা এক্সিটেড ডিউ টু হাই ডিমান্ড ভিডিও ইজ কারেন্টলি ক্যাপাসিটি প্লিজ ট্রাই ইন এ ফিউ মোমেন্টস। তো এখানে যেহেতু অনেক মানুষ ভিডিও তৈরি করে তো এখানে এরকম লেখা আসতে পারে, আপনারা এখানে একটু পরে আবার ট্রাই করবেন। তো আমি আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এইবার এই ভিডিওটা অ্যানিমেট করার জন্য প্রসেসিংয়ে চলছে। তো এখানে কিছুটা সময় লাগতে পারে, দেখতে পাচ্ছেন 24, 25, 26 সেকেন্ড এইরকম সময় লাগতে পারে, আপনাদের সর্বোচ্চ 40-50 সেকেন্ড। তো আপনারা একটু ওয়েট করবেন।
তো দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন জাস্ট এইখানে যে ডাউনলোড আইকন রয়েছে এইটার উপরে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখাচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ থেকে এটা কিন্তু অ্যানিমেট করা সম্পূর্ণ হয়েছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী ইমেজ অ্যানিমেট করে নিতে পারেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।